নরসিংদীর মনোহরদীতে রাসেল মিয়া নামে এক মুঠোফোন ব্যবসায়ীর বিবস্ত্র মরদেহ উদ্ধার করা হয়েছে। উপজেলার খিদিরপুর ইউনিয়নের বীর আহমদপুর গ্রামের মৃত মাইনুদ্দিনের ছেলে তিনি চালাকচর বাজারের মোবাইল ব্যবসায়ী ছিলেন। রবিবার সকালে পার্শ্ববর্তী মফিজ মুহুরীর বাড়ি থেকে মরদেহটি উদ্ধার করা হয়। রাত থেকেই মফিজ মুহুরীর মেয়ে রীতা এবং তার স্বামী ট্রাক চালক মাসুম মিয়া পলাতক রয়েছে। পুলিশ জানায়, মফিজ বাড়ির পেছনে রাসেলের মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর জানায়। খবর পেয়ে মরদেহটি উদ্ধার করে থানায় আনা হয়েছে। ধারণা করা হচ্ছে শ্বাসরোধ করে তাকে হত্যা করা হয়েছে। রাসেলের স্ত্রী রোজিনা আক্তার জানান, রাত 12টা পেরিয়ে গেলেও তিনি বাড়িতে না আসায় কয়েক জায়গায় খোঁজ করা হয়। সকাল 7টার দিকে প্রতিবেশী মফিজ বাড়ির পেছনে বিবস্ত্র মরদেহ পড়ে থাকতে দেখেন পাশের বাড়ির লোকজন। মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আব্দুল জব্বার বলেন, মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্ত করার জন্য নরসিংদী সদর হাসপাতালে পাঠানো হবে। বীর আহমদপুর যেখানে লাশটা পড়ে আছে সেখানে আসছি। আমরা লাশের প্রক্রিয়ায় মোটামুটি সুরতালের রিপোর্ট প্রস্তুত করতেছি এবং ঘটনার সাথে জড়িত যারা আছে তারা আমরা প্রাথমিকভাবে আমরা যদি আইডেন্টিফাই করার চেষ্টা করতেছি। যদি এরকম সন্দেহ পাই তাহলে তো আমরা অ্যারেস্ট করবো। মোটামুটি আমাদের সিনিয়র স্যার আসতেছে, সিনিয়র স্যার পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।